দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। অগাস্টের ৯ দিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২,৭৫৫ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম, তবে এখন আর নেই সেই চিত্র। বছর জুড়েই এখন ডেঙ্গুর মৌসুম বলা যায়। গত বছরের চেয়ে এবার জুলাইয়ে রোগী বেড়েছে ৭৫%। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩,৭৩৫ জন। মৃত্যু হয়েছে ৯৮ জনের। এর মধ্যে আগস্টের প্রথম ৯ দিনে মৃত্যু ১৫ জনের। এছাড়া ২০২৫ সালের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে, এ সংখ্যা ৪১। ৪-৫ দিন ধরে জ্বর, পরে পরীক্ষা দিচ্ছে, আসে ডেঙ্গু হয়েছে ২২,০০০। লোভ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যদি সামান্য কিছু দেয়, ওটাতে কি হবে? এই যে আমার মতো অনেকেই তো হাসপাতালে এরকম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে রয়েছে। ন্যূনতম চিকিৎসা চাঁদপুর ওখানে নাই, এই কারণে মুগদা মেডিকেলে ওনারা ট্রান্সফার করছে আমাদের। ঢাকার ২ সিটি কর্পোরেশনই বলছে, এডিস নিধনে পরিচ্ছন্নতা সহ নেওয়া হয়েছে নানা কার্যক্রম। একটা জায়গা না, আমরা এরকম প্রতিদিনে আমরা এই চেকগুলি করছি, যাতে আমরা একটা সচেতনতা বাড়াতে পারি, এবং এভাবে যদি আমরা কাজ করি আমাদের ডেঙ্গুর প্রভাব অনেকাংশেই কমানো সম্ভব। লক্ষ্য করেছেন যে সিটি কর্পোরেশনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের ডেঙ্গু কন্ট্রোলের অনেক নিচে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো তৃপ্তির টেকুন নাই। আমরা প্রতিনিয়ত, যেহেতু অন্য সিটি কর্পোরেশনগুলো অন্য জেলা থেকে প্রচুর রোগী আসছে, তো সেটাকে মাথায় রেখে, আমাদের দুর্বলতাগুলোকে মাথায় রেখে আমরা প্রতি মাসে এখন নতুন করে লার্নিং শেয়ারিং এবং রাউন্ড টেবিল করবো। আমরা এই সপ্তাহে একটা রাউন্ড টেবিল করছি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।